প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা আছে। সমস্যাবিহীন কোনো মানুষ নেই। আমরা মনে করি একে অপরের দেখে দূর থেকে ও ভালো আছে। আমি যেমন মনে করি যে ওরা খুব ভালো আছে, তুমি হয়তো মনে করছো আমাকে দেখে যে ও খুব ভালো আছে, কিন্তু না, সমস্যাবিহীন কোনো মানুষ নেই। সবাই তো উপরটা দেখে বিচার করে, কেউ কি আর ভিতরে ঢুকতে যায়? আর পরিবারের লোকের কথা কি বলবো, আত্মীয় স্বজনরা যে যখন আসবে তোমার কি হচ্ছে কেউ জানতে চাইবে না, কিন্তু তার ঘরের গল্প শুরু করে দেবে। সে 1 মাস পরে আসুক আর 6 মাস পরে আসুক, তুমি ভালো আছো কি মন্দ আছো, তোমার খাওয়া হচ্ছে কি হচ্ছে না সেটা জানতে চাইবে না। তার ঘরে কি হচ্ছে না হচ্ছে সমস্ত খাতা খুলে বসবে। সেই সব মানুষদের সঙ্গে না চলতে ঠিক অতটা ভালো লাগে না। সবাই শুধু সবার কথাটা বলতে থাকে, আমার কথা শোনার মতো কেউ থাকে না। সেই রকম যতটা পারবে নিজে নিজে একা থাকো, একা চলার চেষ্টা করো। একা জীবনে অনেক শান্তি আছে। একা বলতে শুধু নিজের ফ্যামিলিটা নিয়ে। এই দুনিয়ায় কেউ কারোর না, মা বাবাও নিজের না। আর ভাই বোন তারা তো দূরে থাক, তারা ভাই বোন হলে কী হবে, ভাই বোনও নিজের না। তো আমার মতো অভাগা কপাল হয়তো কারোর নেই। আমার দুনিয়াতে কেউ নেই, আমি একা। আছে বলতে আমার পরিবারটা, আমার স্বামী, সন্তান, এরা ছাড়া আমার দুনিয়ায় কেউ নেই। এই দুনিয়ায় অনেকের ভিডিও দেখি, সবাই বাপের বাড়ি যাচ্ছে, মজা করছে, কিন্তু বাপের বাড়ি বলে কোনো খাতা আমার নেই। ছিল এক সময়, সে খাতা বন্ধ হয়ে গেছে, প্রায় 2 বছর হচ্ছে যে খাতা বন্ধ হয়ে গেছে। তো সে খাতা আর খোলার মতো না। ছোট থেকে কি বলবো, আর বাড়ির বড় হলে যে বাড়ির বড়দের সত্যি খুব জ্বালা। সে বাড়ির বড় বউ হও আর বাড়ির বড় মেয়ে হও, বড়দের ভুল হয় না, বড়রা সব ঠিক করে। আর ছোটরা যা করে, না না এটা ভুল বললাম আমি, ছোটরা যা করে সেটা ভুল হয় না, কিন্তু বড়রা যেটা করে সেটা খুব ভুল হয়। বড় যে বড় বড় নামটাই সব থেকে বড় কি বলবো কষ্টের কথা। কেন যে আমরা কি বলেছিলাম যে আমাদেরকে বড় বানাও? বড় বানায় কেন, আর 2 চোখে কেন বিচার করে, সেটাই বুঝে উঠতে পারি না। ছোটরা যদি কাউকে খুন করে আসে তাও মাপ, কারণ ও ছোটো, বোঝে না। ওরা শুধু বোঝে না, আর যত বোঝাবুঝি, যত মানিয়ে নেওয়া, সব কিছু বড়দের মধ্যে দিয়ে রেখেছে মনে হয় উপরওয়ালা, যে তুমি বড়, তোমার সব কিছু মেনে নিতে হবে, তোমার সব কিছু মানিয়ে নিতে হবে। আর ছোটরা যা করবে সব ঠিক। ছোটদের কিছু বলা যাবে না, তারা ভুল করলে কিছু বলা যাবে না, তারা যাই করুক। ছোট থেকে যে তাদেরকে কষ্ট করে মানুষ করা হয়, শুধু মা বাবার সাথে সাথে বড় যারা থাকে, দিদি বা দাদা যারাই থাকে, তারাও কিন্তু তাদেরকে যথেষ্ট কোলেপিঠে করে মানুষ করে, খাওয়ানো দাওয়ানো সবই করে। কিন্তু তাও দেখো শেষ পর্যন্ত শুনতে হয় যে ও কী করে। ও ভুল করলে ওর কোনো দোষ নেই, যত ভুল বড়দের। তাই আমি সেই ভুল বোঝাবুঝির মাঝে থাকতে চাইলাম না, নিজেকে একা করে নিলাম। কি দরকার আছে, তাদের ভিতরে যদি একটা কথা বলতে যাই, সেখানে যদি আমার দোষ হয়ে যায়, আমার যদি কথা শুনতে হয়, সেখানে না যাওয়াই ভালো। তার থেকে বড় কথা, যেখানে আমার স্বামী সন্তানের কোনো সম্মান নেই, বা তাদেরকে যখন মান দেওয়া হয় না, বিশেষ করে আমার বাচ্চাকে যে খোঁজে না, আমি তার দুয়ারে যাই না। সেটা হোক না কেন আমার বাপের বাড়ি। অমন বাপের বাড়ি আমার দরকার নেই। বলতেই পারো বাবা মা বলতে বাবা তো নেই, মারা গেছে, আর যিনি আছে তিনি অতটা আমার বাচ্চাকে খোঁজে না, আমার বাচ্চাকে চেয়ে দেখে না, তাই আমারও তাকে দরকার হয় না। আর সেরকম পরিবারের আমার একদম দরকার নেই। ঘোরার মতো অনেক জায়গা আছে। মেয়েদের হচ্ছে 1 ঘন্টার জন্য কেন, আধা ঘন্টার জন্য শান্তির জায়গা হচ্ছে বাপের বাড়ি। সেই জায়গাটা যতই শান্তির জায়গা হোক না কেন, যেখানে আমার বাচ্চার কোনো কদর করে না, সেই জায়গায় আমি পা রাখি না। কারণ বাচ্চাটা আমার বাচ্চাকে যে দেখবে না, আমি তার দিকে চেয়েও দেখব না। তাদের যদি না আমার বাচ্চার উপরে মায়া হলো, তাহলে আমি কিসের জন্য তাদের উপর মায়া করতে যাব? তো যাই হোক, বাবা মা নেই বলে কোনো আফসোস তো অবশ্যই আছে, কষ্টও আছে। তার থেকে বড় কথা, এই কিছু মুহূর্তের জন্য আমার ছেলে সেই জায়গাটা আজকে, আর কি বলবো ওটাকে, কিছু মুহূর্তের জন্য আজকের আমার ছেলে সেই শান্তিটা দিয়েছে। দেখো, আমি এদিকে সবজি কাটছিলাম, অনেক বেলা হয়ে গেছে বলে ও কিনা পান্তা ভাত মেখে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। এই শান্তিটা জানি না বয়সকালে কি করবে, সে যখন বয়স হবে তখন দেখা যাবে। কিন্তু এই যে এখন, ও যে খুব বড় হয়েছে তাও না, ও যথেষ্ট ছোট আছে এখন।
এখনও 10 বছর বয়স হয়নি ওর, কিন্তু ও অনেকটা বোঝে। কিছু কিছু সময় প্রচুর জেদ করে, তবে জেদটা করে আবার সবার কাছে না, শুধু আমার কাছেই জেদ করে। যা কিছু চাওয়ার সবই আমার কাছে চাই। এটা হচ্ছে নিয়ম নীতি, যে ছেলেরা মায়ের কাছে বায়না করে আর মেয়েরা বাবার কাছে। তো আমার তো বায়না করার কোনো জায়গা নেই। আমার যত জায়গা হচ্ছে এখন আমার স্বামী। যত বায়না বলো, যত আবদার বলো, সব এখন ওর কাছে। তো কোনো কিছুতে না বলে না, যখন যেটা চাই তখন সেটা সামর্থ্যর ভিতরে হলে অবশ্যই সাথে সাথে এনে দেয়, আর সামর্থ্যের বাইরে চলে গেলে তখন দেরি হয়। তো যাই হোক, তবু দেয়, না করে না। তো এদিকে দেখো সমস্ত কাজকর্ম সারাদিন সেরে কিছু মনের কথা বলে তো ফেললাম তোমাদেরকে। আর এই যে স্নান করে চলে এসেছিলাম ঘরে, সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এবার যাব হচ্ছে ভাত খেতে। তো এখানে আমি দেখো ক্লিপটা খুঁজছি। আমার এমন একটা সমস্যা, ক্লিপ যে আমি কোথায় মেরে রাখি মাঝে মাঝে খুঁজে পাই না। দরকারের সময় মানে ক্লিপটা মেরে রেখে মাথাটা ছানবো, এই যে দেখো ক্লিপটা কোথায় মেরে রেখেছি, দেখো এটা কি খুঁজে পাওয়া সম্ভব? দেখো এই আমার বরের এই জামার কালার আর ক্লিপের কালারটা দেখো প্রায় এক হয়ে গেছে। তো অনেকক্ষণ পরে খুঁজে খুঁজে পেয়েছি। তারপরে দেখো চলে এসি ভাত বাড়তে। আমার ফ্যামিলিতে 5টা মাত্র মানুষ। তবে যাই হোক, শ্বশুরবাড়ির মানুষজনকে নিয়ে আজ 10টা বছর পেরিয়ে 11টা বছরে পা পড়েছে। আজও পর্যন্ত কারোর সাথে কোনো ঝামেলা হয়নি। শ্বশুর যতদিন বেঁচে ছিল তার সাথেও কোনো দিন হয়নি কোনো ঝামেলা। আর শাশুড়ির সাথে তো 2-1বার হয়েছিল, তা আবার ছেলেকে নিয়ে। তাও সেরকম কোনো ঝামেলা হয়নি যে আমরা আলাদা হয়েছি। আজ 11টা বছরে পা আমার পড়েছে, এক সংসারে রয়েছি। দেওরের এখনও বিয়ে হয়নি, জানি না আগত দিনে দেওরের বিয়ে হওয়ার পরে কি হবে না হবে, সেই মানুষটা কেমন হবে। আমরা চেষ্টা করি সবাই একসাথে থাকা, বিশেষ করে আমি আর আমার বর সমস্ত ফ্যামিলিকে একসঙ্গে নিয়ে চলতে চাই। তো সেই জন্য আমাদের কপালে মনে হয় এরকম দুর্ভোগ লেখা আছে। আমরা যত মানুষকে নিয়ে সাথে করে নিয়ে চলতে চাই, কেউ আমাদের সাথে চলতে চায় না। কিছু কিছু মানুষ কিছু জিনিস বুঝতে চায় না, বোঝার চেষ্টা করে না, কেমনভাবে যেন চলে। একটা পরিবার ভালোভাবে চলতে গেলে বেশি টাকা পয়সা লাগে না, শুধু মনটা ঠিক থাকলেই হয়। আমাদের পরিবারের সবাই সবার মতো কাজকর্ম করে, শুধু বাইরে ইনকাম করি না আমি। আমার শাশুড়িও বাইরে ইনকাম করে, সে তার মতো করে চলে। বর দেওর সবাই এখানে, যখন শ্বশুর ছিল শ্বশুরও ইনকাম করতো। এখানে ইনকামের বাইরে আছি আমি, তাও কোনো দিন আমাকে কেউ কোনো দিন একটা কথা বলেনি। কারণ সবার কথা হচ্ছে সংসারের কাজেও কষ্ট আছে। বিশেষ করে আমার বর এই জিনিসটার দাম আমাকে খুব দেয়, যে সারাটা দিন যে সংসারটা সামলাচ্ছে, আমরা যে বাইরে থেকে এসে এক মুঠো ভাত পাচ্ছি, এই যোগানটাও করতে হয়, এটারও কষ্ট লাগে। শুধু বাজার করে নিয়ে এসে রান্না করাটা কাজ না, সমস্ত কাজ করতে গেলে কষ্ট হয়। আর এই যে দেখো ফ্যামিলির এই 4জন, আর ক্যামেরার পিছনে আছি আমি। আমরা হচ্ছে এই 5টা মানুষ। তো সমস্ত কাজকর্ম শেষে ক্লান্তি নিয়ে, শরীরে একটা ক্লান্তি ভাব নিয়ে এই যে দেখো ঘুমাচ্ছিলাম। এই ভিডিওটা আমার বর করেছে, যে ঘুমাচ্ছে দেখো। আবার এই গরমের মধ্যে কম্বল গায়ে দিয়েছে। হ্যাঁ, গরমের মধ্যে কম্বল গায়ে দেওয়ার কারণ আছে, ঘরে এসি চলছিল, প্রচণ্ড ঠান্ডা। এদিকে বর বন্ধ করবে না। তারপর আমাকে ডেকে তুলে দিয়ে দোকানে বসিয়ে দিয়েছে। চোখ ঘষতে ঘষতে আমি দোকানে বসে আছি। তো বন্ধুরা, মনের কথা কিছু শেয়ার করলাম। কারোর জীবনের সাথে যদি এরকম কিছু ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই উপরটা দেখে বিচার করে, কেউ ভিতরটা দেখতে আসে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর এদিকে রাতেরও রান্না বান্না দেখো, রুটি হয়েছে। দিনে 3 বেলা রান্না। এই যে দেখো রাতে রুটি তরকারি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পাশে থেকো। ধন্যবাদ।